أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطعه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. السلام عليكم. একটা ছোট্ট প্রশ্ন সবার প্রতি, গরু চিনেন? কে কে গরু চিনেন? হাত তোলেন। চিনেন কে কে? এরা দিয়ে গরু চিনে না। আচ্ছা, গরু চিনেন না? হাত তোলেন নাকি? যে গরু চিনব না কিন্তু গরু বানিয়ে দেবো গেলাম। গরু কখনো মালিককে কোনোদিন কইছে যে বস চলেন, ধরেন মালিকে গরুরে বস করে বা ভাই করে ডাকে যে ভাই চলেন আজকে হাল চাষ করবো, অনেকদিন বসে থেকে চলে শুরু জমে গেছে, চলেন আজকে একটা ওই জমিটা নাঙ্গল দিয়ে একটু ধান চাষ হাল চাষ করতে হবে আজকে। গরু কোনোদিন কইছে? এই কইছে নি কোনোদিন? নাকি মালিক ডাকছে গরু চল আজকে হাল দিতে দিবে, আর গরু নাচতে নাচতে জোয়াল নিয়ে দৌড়ে গেছে মাঠে? এমন ঘটনা করছে? কি করছে মানে ঘটে কি, তাই না? গরুর পিটাতে পিটাতে নিয়ে খেতে নিয়ে যায়, নিয়ে গায়ের মতো মানে ঘাড়ের উপর জল তল দিয়ে দেয় পাছার মধ্যে বাড়ি। মনে করেন না হাল চাষ করার জন্য দৌড়াচ্ছে, পাছা বাড়ি খেতে যন্ত্র আসে দৌড়াইতে আছে, আর মালিক ওদিক দিয়ে নাঙ্গল ঠাকিয়ে ধরছে, ব্যাস কাম হয়ে গেছে। আর আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে কি, আমরা নিজ দায়িত্বে কাজ করি। গরু এবং মানুষের মধ্যে পার্থক্য অদূরই। আমার কথা বোঝা গেল? অদূরই পার্থক্য, যে এটা আমার দায়িত্ব, এটা আমাকে করা লাগবে, এটা আমি না করলে এই জায়গাটা পিছিয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, মালিকের ভালো মন্দ বুঝতে পারি, সেজন্য আমরা মানুষ। আর সে মালিকের ভালো মন্দ বুঝতে পারে না। অতটুকু হচ্ছে কি মানুষ এবং প্রাণের মধ্যে পার্থক্য, যে মানুষ তার সিচুয়েশনের অবস্থান চেঞ্জ করার জন্য সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, যেটা কোনো প্রাণী পারে না। ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন যে কিছু কিছু প্রাণী, স্পেশালি ছাগলের নাম ধরেই বলি, কমোডো ড্রাগন কখনো খাইছেন কেউ? হ্যাঁ, ড্রাগন খাইছেন? কমোডো ড্রাগন খাইছেন? ওটা খান না কেন? হ্যাঁ, কি কিলো কি সমস্যা আসছে? কমোডো ড্রাগন হচ্ছে গিয়ে একটা ভালো এবং বড় সাইজের একটা জানোয়ার, যে কিনা একটা 10 থেকে 15 কেজির ছাগল 30 থেকে 45 বা 40 সেকেন্ডের মধ্যে গিলে ফেলতে পারবে। আস্ত জেতা ছাগল দৌড়াচ্ছে, ধরবে সর্বোচ্চ 30 সেকেন্ড মতো লাগবে না ওর। আজকে সার্চ করে দেখবেন ছাগল কিংবা হরিণ, মানে ছাগলের সাইজের 8 থেকে 10 কেজির
সর্বোচ্চ 30 সেকেন্ডে পুরো গিলে ফেলবে সে, একদম দৌড়াইতেছে, দৌড়াই গিয়ে ধরে গিলে ফেলছে। ছাগল নিজে টের ওর সাথে কি ঘটনা ঘটেছে, ওর সাথে কি ঘটনা ঘটছে টেরই পায় নাই। আর যদি বানর হয় ধরো 8-10 কেজির, 2.5 থেকে 3 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে ধরা থেকে গিলা পর্যন্ত। কথা বোঝা গেল? আচ্ছা, এখানে কেন আসলাম? ওর সামনে যদি ছাগল পড়ে, ছাগল ওকে মারার জন্য ওর সামনে ওর দিকে যায়। ছাগল আসে ও আসে ছাগলকে খাওয়ার জন্য, আর ছাগল ওকে মারার জন্য। কথা বোঝা গেল? ছাগল মারার জন্য যখন টুক করে কামড় দিয়ে গিলে ফেলে, প্রবলেম সলভ। ছাগল যদি জানতো এ আমার ধরে গিলবে, ওকে যাইতো ওইদিকে, যাইতো? এলে করে ছাগল কয় তুই আস্তে একটা ছাগল, গাধা। কিছু কিছু ক্যারেক্টার ম্যাচ করে, নিজের বিপদ নিজে না বুঝে যেদিকে বিপদ সে ওদিকে দৌড়ে চলে যাচ্ছে, তাই না? কিছু কিছু প্রাণী তার বিপদ বুঝতে পেরে সে নির্দিষ্ট দূরত্বে চলে যায়। এখন দেখেন, মানুষ তার সিদ্ধান্ত মানে ভাগ্য পরিবর্তনের জন্য সে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেই সে মানুষ। যখন কোনো মানুষ তার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারছে না বা নিচ্ছে না, তাকে মানুষ বলা ঠিক হবে না। মানুষ না বলেও ওই ক্যারেক্টারটা যে প্রাণী কিংবা পশুর সাথে ম্যাচ করে, আপনি সেই উপাধিতে তাকে ওই পার্টে অ্যাসাইন করতে পারেন। কেউ একজন প্রচুর পরিমাণে খেলে আমরা তাকে কি বলি? ইনোসেন্ট বলি, তাকে রাক্ষস বলি আমরা, তাই না? দেখো রাক্ষসের মতো খাচ্ছে, মনে জীবনে খাই নাই বলে না আমরা। বন্ধু বান্ধবরা সামনাসামনি বলতে তো রাক্ষসের মতো খাচ্ছে, আর যদি অপরিচিত দেখো খাচ্ছে কিভাবে, মনে দিন দিকে দেখায় নেই। ও যা একা খাচ্ছে, আমি তো 1 মাসে খাইতে পারবো না, তাই নয় কি? কারণটা কি? ওনার ওই ক্যারেক্টারটা আমার কাছে মনে হচ্ছে রাক্ষসের মতো, রাইট? আর কিছু না। তো কাজেই যদি আমরা মানুষ হিসেবে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সিদ্ধান্ত আমরা নিতে না পারি, অন্যকে আমাদেরকে সিদ্ধান্ত ধরাই দেয়, তাহলে আমাদের মধ্যে আসলে এক্সাক্ট যাকে মানুষ বলা হয় ওই পার্টটা গ্যাপ আছে। আপনি সমস্ত কাজ পারতে হবে ব্যাপারটা জরুরি না, আপনি যে পারেন না বা জানেন না এটা জানাটা সবচেয়ে বেশি জরুরি। ক্লিয়ার? আপনি এটা জানলেন না আপনি ছেলে নাকি মেয়ে, তাহলে বুঝতে হবে আপনার ওই সেন্সটাই নেই। আপনি এটা জানেন আপনি এই কাজটা পারেন কি পারেন না, ওই কাজের সেন্সই আপনার নেই। আপনাকে জানতে হবে ওই কাজটা কিভাবে করতে হয়, অথবা ছেলে বা মেয়ে কিভাবে ডিরেক্ট করতে হয়। আমি ক্লিয়ার? আপনি অন্ধকার আর আলোর পার্থক্যটা বুঝলেন না, আপনি অন্ধকারের মধ্যে আছেন নাকি আলোর মধ্যে আছেন, হইল না। তাইলে আপনাকে আগে জানতে হবে অন্ধকার দেখতে কেমন, আলো দেখতে কেমন, তবে আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোথায় আছেন। আমি ক্লিয়ার? এই আলোর নাম যদি এখন অন্ধকার হিসাবে পুরো পৃথিবীতে ছড়াই দেয়, যে চকচকা পকপকা মানে হচ্ছে অন্ধকার, আর গুটগুটে কালো মানে হচ্ছে গিয়ে আলো, তাহলে ওই নামে চলবে না? ওই নামে চলবে। কিন্তু আপনাকে জানতে হবে আপনি কোথায় আছেন, অথবা আপনার কি আপনি জানেন না, আপনাকে সেটা জানতে হবে আগে। না জানলে আপনি সেটা জানার সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি সেটা আপনার সাথে রিলেটেড হয়। পৃথিবীর সমস্ত কিছু আপনাকে জানতে হবে নেসেসারি, যেটা নিয়ে আপনি চলছেন, যেটা নিয়ে আপনি আপনার জীবন গোছাচ্ছেন, যেটা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার প্ল্যান করছেন, আপনাকে ওটা জানতে হবে পারফেক্টলি। আপনি কি ডাক্তারি জানেন? এনিওয়ান হিয়ার জানেন? জানেন না, এটা আপনার জানা দরকার না, বিকজ আপনি এটা দিয়ে আপনার জীবন গোছাচ্ছেন না, রাইট? যেটা দিয়ে আপনি আপনার জীবনকে সামনে নিয়ে যাচ্ছেন, জীবনকে গোছাতে চাচ্ছেন, সেটা আপনাকে জানতে হবে পারফেক্টলি। আপনি যেটা জানেন সেটা আবার ডাক্তার জানে না। অ্যাজ এ হিউম্যান বিং এট ফার্স্ট ইউ শুড নো হোয়াট ইউ হ্যাভ টু ডু, কি করতে হবে আপনাকে। আমি আমার সার্ভিস ল্যাবে এমনও কর্মী পেয়েছি যে কাজের মধ্যে ফাঁকি দেওয়া সর্বোচ্চ উত্তম, পারফেক্ট ওয়ান। যখনই বুঝতে পারি জিজ্ঞেস করি কাজের হিসাব নিকাশ নেই, তখন মন খারাপ হয়ে যায়। ভাই আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, কত সময় ধরে কাজটা করতে পারবেন সেটাকে আমি বুঝি না, আপনি বুঝবেন না? আপনি তো বুঝবেন না। এখন যদি আপনাকে 6 ঘন্টা কাজ ধরে 6 দিন ধরে ঘুরায়, এটা কি মেনে নেবেন আপনি?
এখন আপনি যদি প্রশ্ন করেন কি করলেন, হিসাব দেন। সকালে কি করছেন, দুপুরে করছেন, সন্ধ্যায় করছেন, রাতে কি করছেন, হিসাব দেন। হিসাব দিলে গিয়ে আপনার মন খারাপ হয়ে যায়। যদি আপনাকে হাতে নাতে ধরাই দেওয়া, দেখেন আপনি এটা করছেন, এটা কেন করছেন, হ্যাঁ করেন, কোনো অসুবিধা না। যদি ম্যাক্সিমামটা ওটা যদি মেজর হয়ে যায় আর যদি অফিস মাইনর হয়ে যায়, তাহলে আপনার মতো কর্মী দরকার আছে, দরকার আছে। আমি প্রথমে একটা কথাই বলা শুরু করলাম যে আপনারা মাঝে মধ্যে কাজে চুরি করেন, আমি দেখি মোবাইলে গেম খেলেন, স্ক্রল করেন, চ্যাটিং করেন, সবই ঠিক আছে। আবার কিছুক্ষণ পর আপনি আবার নিজ দায়িত্বে কাজে জয়েন করতেছেন, এটা হবেই। কিন্তু মূল পাঠটা ভুল করলে সেখানে গিয়ে আমি একটু আপনাদেরকে ওয়ার্নিং হবে। 17 ডাকাতি বুঝেন? বুঝেন না। আপনি গেছেন ডাকাতি করতে, আপনি অজয়ের বাসায় ঢুকলেন, 4-5 জন লোক নিয়ে। ওর বাসায় 10-15 জন লোক আছে, মোটামুটি ওখানে আপনি সব মিলে অনেকগুলো সম্পদ পাচ্ছেন। এখন যদি একজনের কান্নায় যদি আপনি গলে যান, গলে গিয়ে যদি আপনি ওখান থেকে কিছু না নিয়ে চলে আসেন, তাহলে কি আপনার 17 ডাকাতি করলেন? করলেন না। আপনি আপনার ক্যারেক্টার থাকতে পারেন না, ইমোশনাল হয়ে গেছেন। ডাকাতি করতেছেন, কেউ কানলে তারা গুলি দিয়ে মারা থুয়ে দেন, এটা ঝামেলা করতেছে, শব্দ রোশন করতেছে। এটা হচ্ছে কি আপনার সততা। আপনি যেখানে যে ক্যারেক্টার রেখেছেন আপনাকে সেটাই করা লাগবে। ক্লিয়ার? আপনি গেছেন সিনেমা হলে মুভি দেখতে, আপনি হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দিছে, তাহলে কি ওখানে আপনি জামাতে খাড়া যাবেন? সিনেমা হলে কি জামাতে দাঁড়ায় যাবেন? জামাতে আপনি দাঁড়ায় যাবেন? কি করবেন সেখানে? হয় ওখান থেকে বেরোয় আপনি নামাজ পড়তে যাবেন, অন্যথায় সিনেমা সম্পূর্ণ আপনি শেষ করে আসবেন। আমি ক্লিয়ার? যেখানে যে মোড আপনি যা করছেন ওখানে সে মোডে তা করতে হবে, যেখানে যা করার উচিত আপনি সেখানে তা করতে হবে। এই জন্য আপনাকে, যদি আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে চান, আপনি যেটা করছেন সেটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। সেটা বাটপারি করেন আর সভ্য কিছু করেন, আপনি যাই করেন না কেন, সদরা শহীদ করা লাগবে। সংশ্লিষ্ট লোকেশনে যদি আপনি সদরা শহীদ করতে না পারেন, ওটা আপনি চেঞ্জ করেন, ওই লোকেশন চেঞ্জ করে আপনি অন্য কোথাও যান, সদরা শহীদ করা লাগবে আপনাকে। ওটা যে কোনো কাজ আপনি ততক্ষণ করবেন যতক্ষণ না আপনার কাছে মনে হচ্ছে কাজটা খারাপ। আপনি কারো ক্ষতি করছেন, করে যান, থামার দরকার নাই। আপনার কাছে যদি মনে হয় আপনি শরীর কাজের মধ্যে আছেন, আপনার কাছে যদি মনে হয় আপনি ভুল কাজের মধ্যে সময় ব্যয় করছেন, সঙ্গে সঙ্গে কাজটা ছেড়ে দেন, যেই কাজই করেন না কেন। যখনই খারাপ মনে হবে তখনই ছেড়ে দেন, তার মানে কাজটা আপনি খারাপ করছেন। আর খারাপ কাজ বেশি করলে সোসাইটিকে আপনাকে ছেড়ে দেবে? দেবে? আলটিমেটলি আপনাকে ভালোটাই করা লাগবে। যেটা করবেন সঠিক কাজ করতে হবে আপনাকে, মাপজোক ক্যালকুলেশন দিয়ে। আপনি যে পরিবেশে থাকবেন চেষ্টা করবেন সেই পরিবেশটা যেন আপনার জন্য, আপনার কারণে, আপনার ছোঁয়ায় পরিবেশটা যেন সুন্দর, মার্জিত এবং ডেভেলপ হয়। আপনার ফোকাস থাকা লাগবে সেদিকে। ফোকাস যেন এমনটা না হয় এই পরিবেশের মধ্যে আমি আছি, এই পরিবেশের কারণে, এই অবস্থার কারণে আমার নিজের উন্নতি হবে, আপনি এটা করতে চাইেন না। কোথাও কিছু আনতে নয়, দিতে যাবেন। কোথাও গিয়ে কিছু দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। যদি পেয়ে যান সেটা গিফট। গিফটের জন্য কেউ কি হাত পেতে গিফট চাইতে পারে? ভাই আমরা একটা গিফট দেন, চাইতে পারে? হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টে, সুপার শপে গেলে আমরা বলি ঠিক আছে এটা নিলে কি দেবেন বলেন, ঠিক আছে আপনাকে ওই জন্য সাথে আমরা একটা কি বলে যে পটেটো চিপস গিফট দেবো না আপনাকে, তাই না? তো গিফট কি চাই নেওয়া যায়? চাই নেওয়া যায় না। কোথাও থেকে যদি আপনি কিছু পেয়ে যান সেটা গিফট, কিন্তু দেওয়ার জন্য কি কোনো অসুবিধা আছে? আমার কাছে পেন্সিল আছে, আমি আপনাকে দিয়ে দিলাম, কাকে দেবো কেউ কি জানেন? এখানে 10 জন লোক আছেন, 20 জন আছেন, কেউ জানেন? যাকে দেবে তার জন্যই গিফট। সো আপনি কিছু দিতে চাইলে দিতে যে কাউকে পারেন, যে কোনো মুহূর্তে, কিন্তু পাওয়ার আশা না করে আপনি যদি পেয়ে যান গিফট, না পাইলে কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই। তবেই দেখবেন আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন, আপনার পরিবেশ পাচ্ছে, আপনার পজিশন বড় হচ্ছে। যদি এদিকে তাকায় থাকেন ওই কোম্পানি অনেক বড়, ওখানে ঢুকলে লাইফ সেটেল, কথা হয়তো বা ঠিক, ওই কোম্পানিকে দিয়ে আপনি ডেভেলপ হচ্ছেন, কিন্তু আপনাকে দিয়ে কোম্পানি ডেভেলপ হচ্ছে না, রাইট? আপনাকে দিয়ে কোম্পানি ডেভেলপ হচ্ছে না, আপনি ডেভেলপ হচ্ছেন। আপনি ডেভেলপ করার চেষ্টা করেন।
কোনো একটা পরিবেশ আপনার মতো করে, অথবা আপনি থাকা অবস্থায় আপনার হাত ধরে সেরা চেষ্টা এমন কিছু করাটা হচ্ছে গিয়ে কৃতিত্বের কাজ। সাবিনা, শিডিউলে কি আছে? বিতরণ না? হ্যাঁ, বিতরণ স্যার। আচ্ছা, একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল কথা, আপনার জন্য মানে ভ্যালুয়েবল নাও হতে পারে। এটা কথাটা হচ্ছে, আমরা আমাদের প্রত্যেকের যার যার স্যালারি আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা শেয়ার করি। এটা খুব খারাপ অভ্যাস, বোঝা গেল? আপনার একটা পার্সোনালিটি আছে না, হ্যাঁ, সেটা ক্ষুণ্ণ হয়। একসময় আমাদের অফিসের ডকুমেন্ট রিক্সের ঘোরাঘুরি হইতে মোটামুটি সবাই জানতো, এখন আর আমরা ট্রাই করি সব মানে সিকিউর রাখতে। যেমন আজকে সমস্ত ডকুমেন্ট আমি দাঁড়ায় থেকে প্রিন্ট করে তারপর আমি নিয়ে গেছি এখান থেকে, চাইলে যে কাউকে বলে করে দিত, কাউরে আমি বিশ্বাস করি নাই, সত্যি কথা। আমার আশেপাশে যা আছে কাজের ক্ষেত্রে সবাইকে বিশ্বাস করি, কিন্তু এই পার্টে আমি কারো বিশ্বাস করি নাই। আগে করতাম, এখন করি না, বুঝে গেল? এই জন্য প্রিন্ট দিয়ে আমি নিজে দাঁড়ায় থেকে পটগ্রাম নিয়ে গেছি। আমি দাঁড়াছিলাম না তখন, প্রিন্টে ছিল, এটাও বিশ্বাস করে ছুঁয়ে যাবো, কারণ আরেকজন উকি মেরে দেখতে পারেন। এই জিনিসটা আমি দাঁড়াচ্ছিলাম, প্রিন্ট শেষ, ফটোকপি করার সময় আমি চলে গেছি। প্রিন্টার ছিল এইদিকে, অ্যাকাউন্ট ছিল নাকি, প্রিন্টার নিয়ে আমি আমার রুমে সেট করলাম, ওখানে বসে প্রিন্ট করে তারপরে কপি করে আমি নিয়ে গেছি এখানে। যখন ইনভেলপে ভরতেছি তখন আমার দুজন বন্ধুর সাথে, আমি এটাকে ফোল্ড করে দিছি, ওরা শুধু ভিতরে পড়ছে, মানে একা চাপ হয়ে যাচ্ছিল। তাই আমি ফোল্ড করছি, ওরা ইনভেলপে পড়ছে, মানে ওরাও দেখে নাই। ওরা তো দেখা আরো সুযোগ নেই, বিকজ এটা আমাদের অফিসিয়াল ইন্টারনাল জিনিস, রাইট? আমি ফোল্ড করছি, ওরা ইনভেলপে পড়ছে, ব্যাস। তো আমি সাজেস্ট করব না, অ্যাডভাইস করব এটা, যে আপনার স্যালারি কি পাচ্ছেন সেটা আপনি জানাটাই শ্রেয়। এরপর যদি আপনি মনে করেন যে জাতীয় পত্রিকা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, দিয়ে দিতে পারেন, এটা আপ টু আপনি, রাইট? যে যাই পাচ্ছেন গোপন রাখবেন, সাজেশন অথবা অ্যাডভাইস, আর কিছু না। ছেলেদের স্যালারি আর মেয়েদের কি বেতন? হ্যাঁ, অবয়স। আসলেন কেন? ছেলেদের স্যালারি, মেয়েদের বেতন ও বয়স, এ দুটো জিনিস সবাই জানা উচিত, রাইট? জানা উচিত না, না জিজ্ঞেস করবো না কেন, কিন্তু আপনি টেকনিক্যাল আর স্কিপ করেন, রাইট? সেজন্য এগুলো যতটা গোপন রাখা যায়, বাকিটা আপনাদের অভিরুচি। চলেন আমরা আজকে আইডি কার্ডগুলো দেবো, যারা কিনা ইন্টার্ন কার্ড যাদের এখনো সাথে আছে, আমরা শুধু ওটা চেঞ্জ করে ফেলবো। কি বৃষ্টি মনে কমে গেছে মনে হয়, এটা মনে ছাদ থেকে নিচে পানি পড়া শব্দ নাকি? বৃষ্টি দেখা যায় না, পড়তেছে কই? চল আমরা তাহলে আইডি কার্ডটা দিয়ে দিই না? টাইম কত এখন আপনি? ঘড়ি ফোন দেন, ফোন সামনে রাখেন, ঘড়ির একটা দেখা দরকার আছে মনে হয়। 6:38। মবিন ভাই, আপনার তো আইডি কার্ড নাই। শুভ আসেন, এটা থুয়ে দেন, ধরেন। এই যে মশাই, আপনার ক্যামেরা থামান, বিকজ দুজন দুদিকে তাকালে ছবির রুচি নষ্ট হয়ে যায়। ছবির এখানে দাঁড়ান, আরে ডরাইতেছে, সামনে আসেন। হ্যাঁ গুড, এবার এদিক ঘুরেন, এখন ঠিক আছে। চলছেন? আপনাদের কলার নাই, গোছা দেওয়ার কিছু নাই। এবার ধরেন, ঠিক আছে।
যান। তারপর হচ্ছে কি আনন্দ, আনন্দের পর হচ্ছে কি মেহেদি হাসান, আনন্দের পরে মেহেদি হাসান, মানে রেডি থাকেন আর কি, নিকটে থাকেন। এই পাশে দিয়ে রাখেন। ছাড়েন। ছবি এরপর মেহেদি, মেহেদির পর হচ্ছে গিয়ে সবুজুল ইসলাম, সবুজ ইসলাম নাকি সজিবুল, সজিবুল। সজিবুলের পর হচ্ছে গিয়ে রাজবর্মন। জানাত তুলবে না। ও এই রাবি, ওই টিভির নিচে ভিজিটিং কার্ড আছে, এক বস্তা নিয়ে আসেন। রাজ ধরেন ধরেন, জানাত তুলব না, যান। করিম, আচ্ছা আপনি পরে আসেন, ক্যামেরাম্যান রেডি হন। রাসেল আপনি আসেন, ওয়েট, আপনি সামনে আসেন, চলে আসেন, চলে আসেন, সামনে আসেন। ইফাত করিম, এটা খোলেন, আগেরটা খোলেন। ভিডিও তো অলরেডি সমস্ত চলতেছে, চলতেছে তো, ধরেন। সাবিনা পরে দেন, এদিকে আসেন। সাবিনা না বলে না, আপনার কাছে তো অপারেশন। দুইটা ঠিক আছে, আসেন। রাসেল লানার পর হচ্ছে গিয়ে মিশকাত। মিশকাত আছেন। রাবি আমাদের মদিনা আবুকে ডাকেন। আপু আসেন। রাজ ক্যামেরা আপনি নেন, ওরা আসতে হবে, করিম আসতে হবে। দাঁড়ান দাঁড়ান, ক্যামেরার দিকে।
বলবেন না, দাঁড়ান তাড়াহুড়ো কিসে, দাঁড়ান পরে দেন। বুঝলাম না বিষয়, হাসলো কেন? এরকম এত সুন্দর করে কেউ কোনোদিন লজ্জা পায় নাই আপনার সামনে। যারা কার্ড বেছেন সবাই সামনে চলে আসেন। ও এখান থেকে দেওয়া যায় ট্রেনিং। হ্যাঁ দুজনেই আসেন, ঠিক আছে। হ্যাঁ দুজনেই ভালো কথা মনে করছেন, এই যে এই জন্য জ্ঞানী লোকের সাথে থাকতে হয়। বুঝলাম না আপনি হাসলেন কেন? দুজন একসাথে দেবো না ভাইয়া, একজন একজন। হ্যাঁ আপনি লাইনে থাকেন। আপনার হাইট কত? সর্বনাশ করছেন আপনি, আবার মাইল দিয়েছেন। আসেন। হ্যাঁ না এই একজন অজর আছে, হেরে নিয়ে বাসি না, একজন আছে। কোনটা কেমন লাগে? এটা অবশ্য ভালো কথা বলছেন মোহিন ভাই। সবাই সামনে চলে আসেন যারা কার্ড পেয়েছেন, গ্রুপ পিকচার। পলি ম্যাডাম আসেন, যেহেতু আপনি এটার সাথে একটা পার্টে যুক্ত আছেন। ছবি যে একটা তুলছে কোনো কমতি রাখে নাই, মানে সাজসজ্জার। আপনি আমার কাছে চলে আসেন, খুবই সুন্দর। ওনার কাছে থাকলে সাজে মার খেয়ে যাবো ওনারা। বাইরে সামনে আইডি কার্ডের ছবি দিয়েছে, স্যুট সুবিধা নেই, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, একটু আর প্রয়োজন এত অবশ্য ওয়াইড নেবে, এটা কিটলাস নেবে। ঠিক আছে সবাই আসছেন নি? বুঝলাম না, সবাই দিকে মোটামুটি একই সাইজ আলহামদুলিল্লাহ। এটা আসুক, অসুবিধা নেই, আসুক, পরে কুটি কেটে দিয়েন। আইডি কার্ড সামনে রাখি সবাই, আর ছবির পাটটা সামনে দিকে রাখি আমরা, মানে পিকচারটা হাতে রাখার দরকার নেই, জাস্ট ঝুলে রাখেন। এভাবে আচ্ছা আমরা এভাবে তুলবো। আচ্ছা আমি এমনি আগে তুলে পরে এভাবে নেবেন একটা। দেবেন? হ্যাঁ দেন। 50 টাকা জরিমানা দিতে হবে নাকি? এটা তো রেকর্ড আছে জরিমানা সাগর নেওয়ার জন্য পরে। ক্যামেরাম্যান চোখ যদি আপনি পারফেক্টলি খোলা পেয়ে চান রেডি বলতে হবে, তখন সবাই এভাবে তাকায় থাকবে। 1 2 3 কই দিও, আপনি তো 1 কই দেখি, আপনি তো 1 কই দেখি ব্যাটারি ডাউন হয়ে গেছে। চলেন আমরা আমাদের আইডি কার্ডের কিছু সার্ভিস রুলস বলবো, সাবিনা এটা আপনি বলবেন। আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকে আমরা আইডি কার্ড আনি না, আনতে ভুলে যাই বা মেনটেন করি না। বিষয় হচ্ছে আপনাকে অফিস এরিয়ার মধ্যে এবং অফিস আওয়ার শুরুর পরে আইডি কার্ড অবশ্যই পড়তে হবে। যদি আপনার গলায় না থাকে, ব্যাগে বা হাতে কোথাও থাকে, কোথাও পাওয়া যায়, সেই অবস্থায় 50 টাকা জরিমানা করা হবে এবং এটা ইনস্ট্যান্ট দিতে হবে। যদি আপনার কাছেই না থাকে, লাইক আপনি বাসায় রেখে এসেছেন এরকম কিছু, সেক্ষেত্রে 100 টাকা, যদি হারিয়ে যায় সেক্ষেত্রে 200 টাকা জরিমানা করা হবে। ঠিক আছে, এবং জরিমানাটা কিন্তু হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে সোজা করে পড়ার বিষয়টা। ফিতাটা আমরা অনেক সময় সোজা করে পড়তে পারি না, তো সেক্ষেত্রে যদি আমরা ফিতাটা সোজা করে না পড়ি সেক্ষেত্রে 25 টাকা জরিমানা করা হবে এবং প্রত্যেকটা জরিমানাই হবে ইনস্ট্যান্ট। যদি আপনার কাছে নাও থাকে, আপনি আপনার সহকর্মী থেকে ধার দিয়ে তারপর যেতে হবে।
এটা স্কিপের কোনো সুযোগ নেই, কোনো এক্সকিউজেরও কোনো সুযোগ নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমরা সবাই অবশ্যই এটা মেনটেন করব। ধন্যবাদ। কে কে বোঝেন হাত তোলেন, তুলতে চাইছিলেন না স্যার বুঝেন নাই? ভেরি গুড। আইডি কার্ডের ফান্ড কত আছে চিটাঙ্গে? আরে টোরের টাকা হবে না? তাও আমি একটু দেখাই দিই। আইডি কার্ড আপনার গলায় নাই বিশেষ কোনো কারণে, আমি সকালে কিচেন রুমে গেছি, আইডি কার্ডটা থুয়ে 50 টাকা ফাইন হয়ে গেছে। আইডি কার্ডটা আমার ডেস্কে ছিল, কোনো কারণে আমি করতে ভুলে গেছি। মানে ওয়াশরুমে গেছিলাম একটু মুখ ধুইতে, যেহেতু চুল লম্বা এবার চুল ধরে তারপরে তো আইডি কার্ড আবার ধরা এক মুসিবত। শার্ট থাকলে শার্টের পকেটের মধ্যে ভরে দিয়ে হাত মুখ ধোয়াতে অসুবিধা নেই, কিন্তু পাঞ্জাবি যেতে অসুবিধা। খুলে রাখলাম, ওদিক থেকে মদিনাপুর ডাক দিয়েছে, চলে গেলাম দৌড় দিয়ে, বলে 50 টাকা জরিমানা ধরাই দিছে, কারণ আইডি কার্ড গলায় নাই। এটা তাৎক্ষণিক। আচ্ছা, এটা পরে আসতেছি। আইডি কার্ড গলা না থাকলে 50 টাকা ফাইন হয়ে যাবে। ক্যামেরা ঘুরে না সেদিকে, এর মধ্যে ঘুরে দেন। অপারেটর কই? ওমা, অপারেটর কেডা? এটা গেল একটা পার্ট। সেকেন্ড হচ্ছে কি, আইডি কার্ডটা যদি উল্টা থাকে, কোন উল্টা? এই উল্টা না, এই উল্টা না, কিন্তু এটা ঘুরে। সুতরাং এটা উল্টা, সোজার কিছু নাই। উল্টা হচ্ছে এটা। আইজিএল গ্রুপ কি পড়া যায়? অবশ্যই পড়া যায়, কিন্তু উল্টা আছে, তাই না? দুই সাইডই তাই। এখন পড়া যায় দুই সাইড। এটা পদ্ধতি বলে দেই। পড়ার সময় যখন পিতারা এভাবে ধরবেন, একটা নাম আপনার চোখের সামনে থাকবে, একটা মানে একটা অংশ। এটা যদি আপনি পারফেক্টলি পড়তে পারেন, পড়াটা সঠিক থাকে, তাহলে আপনার আইডি কার্ড পড়া সঠিক হচ্ছে। আর যদি এটা উল্টা হয় পড়ার সময়, তাহলে আপনি গাবলা করতেছেন। উল্টা অবস্থা যদি পাওয়া যায়, আপনাকে 25 টাকা ফাইন দেওয়া লাগবে। কেমন? আইডি কার্ডটা যদি আপনি কি 25 টাকার মধ্যে যে এটা ধরাই দেবে, সে আবার 10 টাকা কমিশন পাবে। কথা বুঝছেন? লাইক আপনি ধরাই দিলেন, মুভিন ভাই আইডি কার্ড উল্টা পড়ে আছে, আপনি 10 টাকা পাবেন, মুভিন ভাই 25 টাকায় দেবে, আপনি পাবেন 10 টাকা। ফাইন ফান্ডা যাবে হচ্ছে কি 15 টাকা, রাইট? আইডি কার্ডটা আপনি বাসা থেকে চলে আসছেন, ফাইন হবে 100 টাকা। আইডি কার্ড আপনি হারাই ফেলছেন, ফাইন হবে 200 টাকা। Am I clear? That's it. এখন আসেন, ফাইন কালেকশনের নিয়ম কি? আপনাকে যেখানে ধরবে ওই অবস্থা, ওখানে আপনাকে ফাইন দেওয়া লাগবে। আপনাকে যেখানে যে অবস্থা ধরবে, যদি ওয়াশরুমে যাচ্ছেন তার ওখানে, তো ওখানেই আদায় করতে হবে। মানে আমি জরুরি বিষয়টা বোঝাচ্ছি আর কি। আইডি কার্ডের ফাইনটা আপনাকে ওখানে দেওয়া লাগবে, কোনো ছাড় নাই। হ্যাঁ, একটা ওয়ে আছে, আপনার পক্ষ নিয়ে কেউ যদি বলে যে ওনাকে আইডি কার্ডের ফাইনটা, উনি প্রথমবার আসছে, ধরেন কে আসছেন প্রথমবার আজকে, ধরেন আপনি, যে বেচারা তো প্রথম দিন আসছে, বুঝে নাই, বুঝতে বুঝতে ধরা খাই গেল, পরে একটু প্রথমবার ফাইন মওকুফ করে দেওয়া হোক। কেউ একজন যদি বলে, আপনার ফাইন মওকুফ হয়ে যাবে। কেউ যদি কারো পক্ষে বলেন যে 50 টাকা 25 টাকা ফাইন আছে, ওকে প্রথমবার মাফ করে দাও, ও মাফ হয়ে যাবে। যে বা যে কজন পক্ষে বলল, প্রত্যেকের 500 টাকা করে ফাইন হবে। তো কাজে এই জন্য আপনার পক্ষে কেউ বলবে না, এটা আশাও করেন না, আপনি ভুলও বলবে না। রিজনটা কি? আমরা চাই আইডি কার্ডটা আপনার সবাই এনজয় করে পড়েন। আমাদের আইডি কার্ডের কোয়ালিটি, গুণগত মান বা দেখতে সব দিক থেকে স্মার্ট, স্ট্যান্ডার্ড এন্ড বেটার দেন মেনি আদার্স, রাইট? সো এটা আপনি পড়লে আপনাকে অসুন্দর লাগবে না। আপনার একটা মার্জিন, আপনি স্মার্ট, সেজন্য আপনি স্মার্ট, সেজন্য তো স্মার্ট। আপনি ফাইন দিচ্ছেন না এখন, ওইটা একবার দেয়াই লাগবে, না দিলে বুঝবেন কেমন। সো কাজেই সব দিক ঠিকঠাক, এটা পড়লে আপনার ওয়েট একটু কমবে না, বাড়বে বরং সে। ক্লিয়ার? আমাদের আইডি কার্ডের অবস্থা আগে আরো খারাপ ছিল। মানে বলে ম্যাডামকে পাইছিলেন আগে আইডি কার্ডটা? আপনি প্রথম পান নাই? খুবই, হ্যাঁ, সবুজ না, ব্লু ব্লু ব্লু। তো এটা আমরা ডেভেলপ করে নিয়ে আসছি ডে বাই ডে। পড়েন, আমি সাজেস্ট করবো পড়েন। যদি আপনার ভালো না লাগে, কার্ডটা অফিসে জমা দিয়ে দিয়ে, কার্ড স্যার আপনি অফিস করেন, অসুবিধা নেই। ব্যাখ্যা দিন যে এই কারণে ভালো লাগে না, দেন আমরা চেষ্টা করবো আপনার কারণ মোতাবেক আইডি কার্ড তৈরি করতে।
কেউ একটু বাজে এক্সকিউজ দেয় আইডি কার্ড পড়লে নাকি গরম লাগে, তারা লাড়ে দিয়ে পেটানো উচিত না? আইডি কার্ড পড়লে বলে তাদের গরম লাগে। না না, যখন আপনার আরে গাধা, যখন আপনি কাজ করতেছেন মসজিদ তখন হিসাবটা তো ভিন্ন। আপনি আইডি কার্ডটা খুলেই কাজ করুন, তখন তো আইডি কার্ড থাকলে আপনি কাজ করতে পারবেন না। গায়ের মধ্যে কেবল বাজে, ওর সাথে কেবল হয়ে যাবে, কিছু ইস্যু আছে না। আমরা যেমন আমাদের রান্না করে, উনি আইডি কার্ডটা খুলে রান্না করে, ধরলে পাতিল মধ্যে গিয়ে লাগে। যেমন একটু কেক লাগছে না মধ্যে, আমার পাতিল গিয়ে লাগবে, অনেক ঝামেলা আছে। ওরে আসে খুলে থুয়ে দেন, আবার উনি যাওয়ার সময় পড়ে যায়, রাইট? যার যেমনটা ডিউটি, এখন আপনার ডিউটি যদি এটা ঝামেলা করে, এটা তো আপনাকে ঝামেলা করার জন্য দেওয়া হয় রে, তাই না? আপনাকে স্মুথ করার জন্য দেওয়া, আপনার একটা আইডেন্টিটি দেওয়া হয়। যদি ও আপনার ঝামেলার কারণে খুলে আপনি রেখে দেন, অসুবিধা নেই তো, অসুবিধা আছে? আমি সন্ধ্যার পরে যখন বাজারে বাইরে যাই, আমার আইডি কার্ড গলায় থাকে, শার্ট হলো ঝুলে রাখি। আর যদি শার্ট হয় আমি পরে, যদি টি শার্টও অনেক ক্ষেত্রে খুলে যায়, অনেক ক্ষেত্রে পরে যায়, ডিপেন্ড করে। এটা পাঞ্জাবিগুলো অনেক ক্ষেত্রে পরে যায়, খুলে যায়। রাখার চেষ্টা করি সবসময় আমি, বলেন না? না, কে একজন আপনার আইডি কার্ড দেখতে আপনার কোমর দিয়ে তাকাই দেবে? ভালো দেখায়? আপনার ফেস সেখানে, আইডি কার্ড সেখানে, ভালো দেখায়? এটা এক ধরনের অসভ্যতা। এখন ওটা ভিজিটিং কার্ড দিয়ে দেয়। ভিজিটিং কার্ড পাননি কে কে? ভিজিটিং কার্ড তোর আরো পরে হয়েছে না আগে? এটা প্রিন্ট হয়েছে কবে? এটা মানে ঋত্বিক করছে এই গন্ডগোল। আসেন উল্লাস বড়ুয়া, যারা যারা আইডি কার্ড পাননি 100টা সামনে চলে আসেন। সরি, ভিজিটিং কার্ড। তারপর হচ্ছে গিয়ে শুভ, এমনি সবাইকে ভালো আছে মশাই? হওয়া তো উচিত না। হ্যাঁ, এভাবে নেবেন, হ্যাঁ স্টাইলে যান। ছবি বহুত তোলা, সার লাগবে না। তারপরে আসেন, কে আসবেন? করিম। ই করিম, ও তো হতো একই। এতদিন আমার নামটা ভাইরাল ছিল না, স্কুল কলেজ ভার্সিটি কলেজে, এখন হচ্ছে একজন ট্যাগ লয়ে দিয়ে বলেন ভাইরাল হয়েছে, এখন সে পালানোর সুযোগ পাচ্ছে না। করেন, আপনি চলে আসেন। তারপরে হচ্ছে গিয়ে রাসেল রানা। রাসেল রানা আসেন। ও তো আপনার পরে সিরিয়ালে। যান, আর তুলব না, যান। সজিবুল, আনন্দ। তারপর হচ্ছে কি আনন্দ। আনন্দের পর হচ্ছে কি হাসান, মেহেদি হাসান। মিশকাত, রাজ, দূরে দূরে দূরে, আরেকটু পরে। রাজ, কি হবে না? মজা পেয়েছেন? হ্যাঁ, যান। অ্যাপয়েন্টমেন্ট আগে দিন। আনন্দ, সাদমান, রাফিদ আনন্দ। তারপর আসবেন হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসানের পর আসবেন হচ্ছে গিয়ে মদিনা বেগম। আচ্ছা, ওনাকে একজন ডেকে নিয়ে আসেন। এবার সবুজ, সজিবুল,
তারপরে সাইফুল ইসলাম শুভ, তারপর আসবেন হচ্ছে গিয়ে মিশকাত, তারপর আসবেন ফাহিম, ফাহিম করিম, দেন সেকেন্ড করিম, একজন ই করিম, একজন এফ করিম। আচ্ছা, সবার সাথে গ্রুপ পিকচার তৈরি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। রাজ, রাজের ছবি, রাজেরটা আছে অ্যাপয়েন্টমেন্ট। সাবিনা, মদিনা আপুকে আসতে বলুন, ওনার অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে। ইফাত করিম, ইফাত করিম একটু বসেন, আরো দুটা বাকি আছে, শেষ করি। কি মদিনা আপুকে ফোন দেব? মদিনা ডাকতেছে ওই যে রান্না। এই আপু আসেন, আপু আসেন, আসবে। এদিকে দেখো। না না না, বুঝছি আপনি হাসির চোটে বাঁচতেছেন না। যে যা ডকুমেন্ট পাচ্ছেন সেকেন্ড কপি আমার কাছে কিন্তু স্বাক্ষর করে যাবেন, অন্যথায় কিন্তু ডকুমেন্ট ওই জায়গায় আটকে থাকবে। কথা মনে বুঝেন নাই? মুরাদ, আমার চশমাটা নিয়ে আসতে আমার ডেস্ক থেকে। চাবি নিয়ে যা, দেখতে পাচ্ছি না আমি। চশমা নাম দেখতে পাচ্ছি না, চশমা নিয়ে আসো। ও গ্রুপ পিকচার, হ্যাঁ চলে আসেন যারা ইনক্লুড পাচ্ছেন, মানে এই অ্যাপয়েন্টমেন্ট। না উনি ওটার সাথে নেই, সো আপনি একাই আসেন। আমার প্রায় শুভ দাঁড়ান। আচ্ছা আপনি দাঁড়ান 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 দাঁড়ান, এই ডকুমেন্টটা সামনে রাখেন না, আমরা কি জন্য খারাইছি। মুবিন ভাই আসেন, আমাদের চিরাং ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার দিয়ে শুরু করি। তারপরে মুরাদ, মঈন ভাই আসেন। ভাইগুলো মঈন ভাই আপনি আমাকে হেল্প করেন। 25, 25-এর পরে 39, 81 মুরাদ। মঈন ভাই ধরেন। টোয়েন্টি তো নেই, 23rd 23 23 আসে নাই, 25th মাঝখানে। থামান আর তুলেন না, বহুত হয়েছে। 39 মাঝখানে যান। সাবিনা, স্ট্যান্ডের মধ্যে ওরা বসাই দেন না এখানে, তাহলে কাম হয়ে যায়। জাস্ট মাঝখানে বসাই দেন, তাতে চলবে। ও মঈন ভাই, এদের কি করবেন?
দেন নিচে না ওখানে গিয়ে দিয়ে দিবেন? বসে আর কি। দিবেন তো? এখানে না, না মানে এখানে বসে বা হ্যাঁ ভিডিও কলে রেখে তারপর হ্যাঁ ওকে। সাবিনা, রোকসানা বারণ কেক খাইছেন? মাথাকে দিছিল আপনি বান নাই। ওকে, লাইভে দিয়ে দিছি। এই রায়হান কোথায় আছেন আপনি? ধরেন। ঠিক আছে, যান। এখন আছে রোকসানা পারভিনের, যে কারণে আপনাকে রাখা ভিডিওতে। এটা রিসিভ করবে কে? পড়া যায়? এটা কার কাছে দেবো? যে কিনা আপনার পারে মানে আপনার ওখানে কাছে দিয়ে দেবো, বুঝি না? মহিন ভাই, আপনি ওগুলো জানা যাবেন? আসেন পক্ষে। আসলে স্যার হ্যাঁ, তাই তো বললো। এই আমি কি ওকে নিব? কি কইলো? মোবাইলটা এখানে রাখার জন্য পিকচার হিসেবে থাকলো মাঝখানে। এক হাতে মোবাইল, এক হাতে এটা। তাহলে প্রজেক্টর ওনাকে লাইভ করতে হবে, তখন পিছনে অনেক প্রজেক্টর থাকবে। না পারলে তো এটা দিন স্যার। নেবেন নি? নেন, শখ করছে। ওনার একটা শখ পূরণ করেন। ক্যামেরাম্যান, উনি না এলে কিন্তু বিপদ হয়ে যাবে আপনার। মিসি চায়না কি আমার কাছ থেকে নিয়ে নিন। তো রাব্বি গেছে কেন? অন্য কারো পাঠালে তুই তো বোকা ছেলে। যাক, ও আচ্ছা, রাব্বি আসো। কেমন আমরা অন্য অন্য স্বল্প গল্প স্বল্প করি। ও চিরঙের টিম আসেন, আমরা একটা গ্রুপ পিকচার তৈরি, যারা চিরঙের অ্যাপয়েন্টমেন্ট মানে ইনক্রিমেন্ট পেয়েছেন। মহিন ভাই, এটা কি থাকবে? না না ও থাকতে পারে, অসুবিধা নেই। বসো। আসেন 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 মশুর। এটা লাগবে না, এটা লাগবে না। না এটা, হ্যাঁ না এটা নেন। যারা যারা ইনক্রিমেন্ট পেয়েছেন শুধু তারা। আরে বাবা, আমি কি করব? কি আপনারটা কই? এটাই তো আমার। তা আমি কি ওর মানে কি? এখন আমরা সবার কাছ থেকে আমাদের সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে আপনার কাছ থেকে ছোট্ট একটু কি বলে যে রিভিউ নেব। আপনার নিজের মতো করে কোম্পানি সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদ। বলে দিই, আমি টপিক বলে দিই। জি স্যার। টপিক হচ্ছে গিয়ে আপনি কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে কি অসুবিধা পাচ্ছেন, কি হলে সুবিধা হয়, কোন জিনিসটা আমাদের স্মার্ট আছে, কোনটা স্মার্ট না, আর একটু কারেকশন করা হলে ভালো হয়। আপনি রিল্যাক্সে বলতে পারেন, কেমন যে গুণগান গাইতে হবে, হাওয়া দেওয়ার দরকার নেই, কোনটা হাওয়া কিন্তু বুঝে দিবে। বুঝা গেল? এটা ঠিক আছে। কোম্পানিতে এখানটাতে আমার কাজের অভিজ্ঞতা হলো এর আগের বার যে কোম্পানিতে আমি কাজ করছিলাম, তো ওখানটাতে যেহেতু সিঙ্গেলই কাজ করছি, যেটা হচ্ছে কোনো ভুল বা রাইট হচ্ছে কিনা এটা আমার যেটা আমার নিজের মতো লাগতো সেটাই হচ্ছে করতে আমাকে। আর এখানটাতে যেটা আমি ডিফারেন্ট বা কিছু শিখতে হয়েছে ওইটা হচ্ছে গ্রুপে কাজ করে, যেহেতু বিভিন্ন ধরনের কাজে আমাদের সফটওয়্যারে বিভিন্ন রিলেটেড অন্যান্য বিভিন্ন কাজ হয়, তো কিভাবে ওটাকে একটা টিম ওয়ার্ক ভাবে ট্যাকেল দেওয়া যায় বা কিভাবে নতুন ভাবে শুধু আমার ওয়েতে না হয়ে অন্য আরেকজনের সাজেশনে বা ওইটাকে কেমনে আরো বেটার ভাবে করা যায়, এই সব
জানার সুযোগ হয়েছে। তারপরে আবার অনেক কিছু হচ্ছে স্কিল ডেভেলপ হয়েছে, যেটা আমার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সবকিছু মিলায় ওভারঅল কি বলবো, অভিজ্ঞতা বেশ ভালোই হয়েছে আমার গত জানুয়ারি থেকে এই পর্যন্ত। আশা করি ভবিষ্যতে আরো একসাথেই গ্রো করা হবে আইটেলের সাথে ইনশাআল্লাহ। সুন্দর বলছেন রিয়ান। ধন্যবাদ। চাইলে ওখানে দাঁড়িয়ে বলতে পারেন, তবে সামনে চলে আসতে পারেন। সামনে চলে আসলে ক্যামেরাম্যানের প্যারা কমে যায় আর কি। এই বারোটা লাগাই নিয়ে খারাপ দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান হোসেন রিয়ান, সফটওয়্যার ডিপার্টমেন্টে আছি। তো এখানে 11 মাস হয়েছে, 11 না 10 মাস হয়েছে আছি। তো এটাই আমার ফার্স্ট জব, এর আগে আমি কোথাও করিনি, তো ওইটা জানি না। তো এখানে আসার পরে একটা জিনিস পেয়েছি, সেটা হলো ফ্রেন্ডলি আবহাওয়া। তো এর জন্য আমার মানে ফ্রেশার হিসাবে আমার এখানে আমার নিজেকে ডেভেলপ করার আরো সুবিধা হয়েছে। আর তাছাড়াও এখানে কাজ আমরা টিমে করি, তো টিমে করলে এখানে অনেক অভিজ্ঞ মানুষও আছে, তো তাদের কাছ থেকে অনেক কিছু হেল্প পাচ্ছি। আর হেল্পে নিজেকে করার মানে কিভাবে নিজেকে করতে হবে, তো এই বিষয়গুলো আমি এখান থেকেই পাচ্ছি, মানে টিমমেট থেকে বা যেখান থেকে। তো এই বিষয়টা সবচেয়ে ভালো যে এখানে ফ্রেন্ডলি পরিবেশের কারণে কাজ করে মানে আনন্দ পাওয়া, এই জিনিসটা আছে এখানে। পিরামিড। তো তাছাড়াও নিজেকে যদি ডেভেলপমেন্টের কথা বলি নিজেকে নিয়ে, তো নিজে ডেভেলপমেন্টের সাথে কোম্পানিরও সাথে ডেভেলপ করতে। তো থ্যাংক ইউ। ঠিক আছে, যতটুকু আপনার কাছে রিল্যাক্স মনে হচ্ছে ততটুকু বলেন। আর দুই একটা মিথ্যা কথা বলেন যেগুলো আমরা ধরতে পারি, যেন মিথ্যাবাদী বলা যায়, তাই না? হ্যাঁ, যতটুকু সম্ভব ততটুকু বলেন। আর ক্যামেরার দিকে তাকাই বলেন, তাহলে কন্টেন্টটা সুন্দর আসে। রিয়ান যেমন বিব্রত বোধ করতেছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন না। হ্যাঁ, একদম ক্যামেরার দিকে ফোকাস করে বলেন, অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, আমি রাজ বর্মন। আমি রিসেন্টলি জয়েন হয়েছি, আমার মেবি 2 মাস হবে। কিন্তু কতদিন থাকবো আমি জানি না। এমন একটা ভুল করছি স্যার, কইলা কি বের করে দিতে পারে কেন? রিজন থাকে। আরে ভাই কোন রিজন হচ্ছে মানে ফটোশপের যে ফাইলটা আইডি কার্ডটা আমি ডিজাইন করছি, মানে এডিট করছি। তো রিসেন্টলি পরে যে ফাইলটা দেওয়ার কথা ছিল, এটা ওই ফাইলটাই চলে গেছে, আগের ফাইলটাই। আমি দেখছি প্রত্যেকটাতে গ্যাপ আছে, দেখছি আমি। এটাই বলতে চাই, অনেক ভুল হয়, নেক্সট কি হবে জানি না। কালকে যখন প্রেস থেকে দিয়েছে তখন দেখলাম মনে বক্স, এই ছেলেটারে কলম করতে এর মধ্যে কন্ট্রোল করলো। অসুবিধা নেই, ওইদিক সারেন, বকাবকি বড় হবে সময় করে। এইভাবে আছি আমি। হচ্ছে আমার ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক্স এন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। তো এর সাথে সাথে আমি ফান্ডারেক্স সাইটটা দেখতেছি। সাইটে হচ্ছে এসইও কাজটা যদি দেখি ইমপ্রুভ করছি, আরো করব, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদী হাসান, আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার আছি। আমার এখানে প্রথম জব, আমি নতুন এখানে। আমার এখানে 2টা জব করে, এখন এখানে জব করে আমি অনেক কিছু শিখতেছি নতুন অবস্থায়। আমার অনেক ভুল ত্রুটি হয়, তাদের কাছে আমি সাপোর্ট নিতে পারি, এজন্য আমি এখানে চাকরি করতে। কি ক্যামেরার সামনে আইতে ভয় পেতেছেন না, বিব্রত বোধ করেন কেন? একটু এনকারেজ করুন, সুন্দর কথা বলছি একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাসল আইজেল গ্রুপে আইডি জুনিয়র আইডি সাপোর্ট হিসেবে আছি। গত সেপ্টেম্বরে জয়েন করেছি। আমি একদম ফ্রেশার হিসেবে সুযোগ পেয়েছি, আমার কোনো স্কিল ছিল না। যা স্কিল এখানে ক্যামেরাটা হাতে নিয়ে ওদিক দেখা, যা কিন্তু সব কাজের মাধ্যমে শিখেছি। লাস্ট আমার একটা এক্সপেরিয়েন্স একটু হাতে রাখেন। জলশ্রীতে আমি একটা সেটআপে গেছিলাম। ওই জায়গায় কি হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছিল, আমি ওই বিষয়টা জানতাম না। আসলে ডিলিং এর একটা কেবল ছিল, ওটা একটু মানে মিটারে একটু কম থাকে, বাট ফ্রেমলাটেকে এটা হচ্ছে পারফেক্ট থাকে। জাস্ট আমার হচ্ছে টেকনিক্যাল মিস্টেকের কারণে ক্লায়েন্টের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়। যাই হোক, এই টেকনিক্যাল ইস্যুগুলো যদি কোম্পানি থেকে সাপোর্ট দেয় তাহলে একটু আমাদের নতুনদের জন্য সুবিধা হয়। আর পদ্ধতি হলে ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম। কোম্পানি সাপোর্ট দেয় না? হ্যাঁ, আমি তো বইলা দেওয়ার পরে তারপরে কাস্টমারকে সরি বলছেন। না রাখেন, অসুবিধা নেই। নেক্সট আমি আপনাকে দিছি। পরে আসবো। ওই দিক থেকে না, আপনার দুজন পরে, সাবিনাও পরে। আপনি করে আমরা সামনে দিতে পারেন।
আমি আসলে নাম আপনি তাহলে মশিউরে পড়েন, মশিউর আসেন। আরে আসেন ওমা, হ্যাঁ ছোট মানুষ মেয়ে মানে ছোট আপনি এদিকে শুধু খুঁজতেছেন, এই না কোনো অসুবিধা নেই, আপনার বসের পাশে দাঁড়ান, অসুবিধা নেই। মহিন ভাই তো আপনাকে নষ্ট বানাইতে আছে, যে ফান্ডে টাকা খাইতেছে না, এমনিতে মাথা নষ্ট। দৈনিক 2-300 টাকা কালেকশন নেবো, শুনতে ভালো লাগবো। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ আপনার স্টাইল বলেন। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী, রয়ে গেছে ভিতরে কিছু। আইজিএল এর সকল সদস্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আইজিএল এর 18তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে আজ 18 বছর ধরে আইজিএল খুবই সুনামের সাথে সেলস এবং সার্ভিস দুটোই করে আসছে এবং দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যারা এই 18 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে গভীর শ্রদ্ধা এবং সামনের দিকে সবাই এগিয়ে যাওয়ার জন্য অনেক দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর বলছেন আপনি, বিব্রত বোধ করছেন কিন্তু সুন্দর কথা বলছেন। মশিউরের ছেলেটা একটা ঘাবলা আছে, ও অনেক কিছু চাইলে করতে পারে কিন্তু ওর ভিতরে একটু ওই চিপার ভিতরে একটু ভয় থেকে যায়, ওই ভয়ের কারণে সে ভাবতে মনে হয় হইবে না আমার দিয়ে, কিন্তু সে ধরছে, এটা কিন্তু হয়ে গেছে, ভয়ে খুব ভয়ে ভয়ে ধরছে হয়ে গেছে। ওর ঘাবলাটা হচ্ছে কি, ওর ভিতরে ভয়টা বেশি, ভয়টা ভাঙলে আপনি কিন্তু সুপার হয়ে যাবেন। নেক্সট শুভ আসেন। ই করিম, গেট রেডি। স্যার আসলাম I said get ready. আমি তো পারবো ওখানে গিয়ে শুনে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, আমি চট্টগ্রাম থেকে। আমি গত মাসের 17 তারিখে জয়েন করছি আমাদের কোম্পানিতে। এখানে আমাদের চট্টগ্রাম থেকে সবাই অনেক ফ্রেন্ডলি, সবাই অনেক হেল্পফুল, কোনো ভুল কিছু হইলে সবাই অনেক সাপোর্ট করে। আমার ফার্স্ট জব এটা, আমি এই জবটা অনেক এনজয় করতেছি আর এই জব থেকে অনেক কিছু শিখতে পারতেছি। ইনশাআল্লাহ আমি এখান থেকে ভালো কিছু শিখে যাবো। আসসালামু ইনশাআল্লাহ। খুব সুন্দর বলছেন। ই করিম আসেন, সবার লাস্টে গেট রেডি আসেন। লাস্টে হলো আপনাকে আসতেই হবে নাকি? তো ফার্স্টে কেন নয়, সবসময় ট্রাই করবেন ফার্স্ট থাকার জন্য, লাস্ট না। কামড়া কামড়ি করবেন ফার্স্টে যাওয়ার জন্য, মানে ফাইটে থাকবেন ফার্স্টে যাওয়ার জন্য। ফাইটটা যদি লাস্টে থাকার জন্য, তাহলে তো ফাইট দেওয়ার দরকার নাই। আপনার মতো করে বলেন, একদম রিল্যাক্সে বলেন, বিব্রতর কিছু না। এখানে সবাই আপনার কলিগ, কেউ আপনার ভুল ধরবে না এখানে। আসসালামু আলাইকুম। আমি ইফাত বলছি। আমি আইএলজিএতে গত 1 মাস ধরে নতুন কাজ করে আসছি। ভালোই মানে কাজ শিখছি। আমার দুটো সিনিয়র ভাই আর বোন আমাকে খুব হেল্প করে। তো ইন ফিউচার আমি অনেক ভালো, মনে হয় অনেক ভালো কাজ আর আইডিয়ালকে অনেক সাপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমি আরো চাই যে আমার পুরো আইডিয়াল টিম আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করুক, কারণ আমরা অনেক ভুল ত্রুটি হয়। আমি জানি স্যার এবং মুবিন ভাইয়া আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, তো বলবো আর ভুল ত্রুটিগুলো মানে মাফ করে দিয়ে আমার ভালোটা আমাকে শিখিয়ে সামনে আরো আগানোর জন্য হেল্প করার মতো, এটাই চাই স্যার আর ভাইয়ের থেকে। আমার সবাই আমাকে একটু হেল্প করবেন যে আগানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, পারফেক্ট। আসসালামু আলাইকুম, আমি সজিবুল ইসলাম, জুনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার, ফ্রেশার্স। এটা আমার ফার্স্ট জব, প্রথম নতুন হিসেবে সম্পূর্ণ কাজ হাতে করি, এখান থেকেই শুরু। আর জানি না জার্নি কত দূর হবে, আশা করি লম্বা সময়ই হবে। আইজিএল দীর্ঘজীবী হোক, 18 বছর যাবত যেমন সার্ভিস দিয়ে আসছে, বাকি আরো লম্বা সময় যেন সার্ভিস দিয়ে থাকে, এই আশাই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি উল্লাস বড়ুয়া, চট্টগ্রাম ব্রাঞ্চের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি সর্বপ্রথমে স্রষ্টার প্রতি
আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারপর আমাদের চেয়ারম্যান মঈন স্যার এবং তার আবিষ্কার আমাদের প্রিয় মঈন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আসলে অরিজিনালি ছিলাম পারচেজ অফিসার। আমি 3 বছর পারচেজের চাকরি করেছি। সেলসের জব আমার জন্য নতুন, ভাইয়ের হাতে করে দিয়ে আমার যাত্রা। এবং আমি এতদিন পর্যন্ত আমাকে প্রথম থেকে অনেক সময় দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে। আর যেভাবে মোটিভেট করা হয়, আমাদেরকে যেভাবে কাজে সাহায্য করা হয়, প্রতিটা জিনিস নিয়ে হাতে ধরে কাজ শেখানো হয়, এমনকি প্রতিটা জিনিসের জন্য আমি যে সময় ভাইয়ের কাছে গিয়েছি আমি সবসময় সাপোর্ট পেয়েছি। এবং আমাদের যে চট্টগ্রাম ব্রাঞ্চটা আছে সেটা নিয়ে আমি গর্বিত। আমাদের টেলি সেলস, আমাদের কর্পোরেট সেলস, এখানে কোনো ডিবেট নেই, সবাই সাপোর্টিভ এবং সবাই কাজ কেমনে সামনের দিকে আগিয়ে নিতে পারবে সেদিকে চিন্তা করে। কার সেলস হচ্ছে, কার সেলস বেটার হচ্ছে সেদিকে সবসময় ফোকাস করে। আর আমি আশা রাখি ভবিষ্যতে আমরা এই দিকটা বজায় রাখতে পারবো এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে আমাকে আসসালামু আলাইকুম, আমি মিশকাত হোসেন, চট্টগ্রাম ব্রাঞ্চ কর্পোরেট সেলস ডিপার্টমেন্টে আছি। আমি সবে পরিবারের সাথে জয়েন হয়েছি। এটা সবাই বললো, পরিবারটা প্রচুর সাপোর্টিভ। ইতিবাচক দিক হচ্ছে এটাই সত্যি। আমি আগেও অনেক কিছুতে কয়েকটা গ্রুপের সাথে কাজ করেছি, এভাবে পাইনি। এক্সাম্পল হিসেবে দিতে পারি, আমি কোনো দোষ বা কোনো ভুল শিখতে চাইলে এটাকে অনেকে যেটা পাম বা তেল বলে এই হিসেবে ধরে নিত, কিন্তু এখানে আমি এই জিনিসটা পাইনি। আর দ্বিতীয়ত নেতিবাচক দিক বলতে, নেতিবাচক দিক না, আমি এটার সমাধান চাই আসলে আমাদের ম্যানেজমেন্ট বা আমার টিম থেকে। এটা হচ্ছে কিছুদিন আগেও এটা হয়েছে আমার টেলিসিসের একজন কলিগের সাথে। উনি একটা ল্যাপটপের প্রপোজাল পাঠিয়েছিল, কিন্তু এটা আমাদের স্টকেই ছিল না, ইভেন ওইটার প্রাইসটাও আপডেট হয়েছে, কিন্তু এটা আমরা কেউ জানতাম না। পরে যখন এটা মঈন ভাইয়ের কাছে গেছে ওইটা আমরা সবাই জানতে পারছি। এই জিনিসটা যাতে সবার ধারে ধারে পৌঁছাতে পারে, এই জিনিসটা সমাধান চাই আসলে। ওকে, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, বাবাউদ্দিন সাকিব। আজকে হচ্ছে আমার সফটওয়্যার টিমে জয়েনিং, মানে আমার চাকরির প্রথম দিন। আশা করি সামনে এই কোম্পানিতে কাজ করে হচ্ছে কিছু শিখতে পারবো বা কোম্পানির জন্য হচ্ছে আমি ভালো কিছু করতে পারবো এবং আমার টিমমেটদের সাথে মিলেমিশে এনজয় করে হচ্ছে কাজ করতে পারবো। তাই না? আসসালামু আলাইকুম, আমি আবু তাহের। আমি আজকে এই বছর ফার্স্ট আমার জয়েনিং। আমি গ্রাফিক্স এন্ড ভিডিও এডিটিং হিসেবে জয়েন করছি। আশা করি এখান থেকে নতুন কোনো কিছু শিখতে পারবো, প্লাস কোম্পানি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই ইয়ারে কি চ্যালেঞ্জ ফেস করছেন যদি কাইন্ডলি একটু বলতেন আমাকে। প্রবলেম সলভের জন্য আর কি এই মিটিং। এই ইয়ারে আসলে প্রথম যেমন আজকে স্টেবল ছিল না, আগে যে প্রবলেমটা ফেস করতাম সেটা হলো ধরেন প্রজেক্টে মাঝখান দিয়ে কিংবা চলে যায়, সেটা প্রবলেম না। কিন্তু এখন মোটামুটি যে চারজনের টিমটা আছে স্টেবল আছে, এটা অনেকদিন ধরে যাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন আপাতত প্রজেক্ট তোলার প্রবলেমটা হয় না, যে প্রবলেমটা আগে ফেস করতাম ওটা সলভ করা। কিন্তু ধরেন আমাদের তো হাতে অনেকগুলো প্রজেক্ট আছে, এখন আমাদের কি দরকার, ম্যান পাওয়ার দরকার। এটা নিয়ে কি কোনো প্ল্যান আছে? ম্যান পাওয়ার বলতে সামনে আমাদের 3 থেকে 4টা বিগ প্রজেক্ট আছে মোটামুটি মঈন ভাইয়ের আন্ডারে। প্রজেক্টগুলো মঈন ভাই আনা, তো বিগ বাজেটের প্রজেক্ট। একটা প্রজেক্টে না লাগলেও আমাদের 2 জন করে টিম মেম্বার অ্যাসাইন করতে হবে প্রত্যেকটা প্রজেক্টে। স্যার অলরেডি আপনি জানেন যে কি প্রজেক্ট আমাদের, তো ওই প্রজেক্টে ডেডিকেটেড ভাবে আমি ট্রাই করবো যে 2 জন করে অ্যাসাইন করা, কিন্তু তারপরেও কিছু কিছু প্রজেক্ট আছে যে আমি নিজে পার্সোনালিও হ্যান্ডেল করবো, আর বাকি প্রজেক্টগুলো আপনারা যদি তুলতে পারেন তাহলে ভালো, নাহলে আমি স্যারকে বলে যে নতুন লোক নেওয়া বা রিক্রুটমেন্ট যে প্রসেসে যাওয়া যায় সেটা আমরা করবো। আর আপনারা সব ভালো করে জানেন যে আমি অলরেডি আপনাদেরকে 3 মাস আগে
খুব সম্ভবত ইনফর্ম করছি। এই ইস্যুটা হলো গিয়ে আমাদের এসএমএস এর, আমরা এসএমএস সরাসরি আমরা সফটওয়্যার কেন্দ্রিক চলে যেতে চাইতেছি। তো নরমালি আমাদের একটা বর্তমানে যে এসএমএসটা হয় সেটা বিগ ডাটার জন্য না, মিডিয়াম ডাটার জন্য এসএমএস, সেটা এসএমএস বা ফ্লেক্সি। কিন্তু আমাদের বর্তমানে ক্লায়েন্ট বিগ বাজেটের ক্লায়েন্ট আমরা ধরতে পারতেছি না। রিজন হলো গিয়ে এটা যে এক একজন যদি থ্রো করে তাহলে কি হবে যে 2 লাখ বা 4 লাখের থ্রো হবে পার হিটে। তো এই এসএমএসটা হ্যান্ডেল করার মতন ক্ষমতা আমাদের বর্তমানে সিস্টেমে নাই বা আমাদের সার্ভারে নাই। তো যার কারণে আমরা বড় কোনো কোম্পানির কাছে যাইতে পারতেছি না। রিসেন্টলি অনেক বড় বড় কোম্পানির সাথে আমরা কথা বলতেছি, কিন্তু আমাদের কনফিডেন্স নাই যে আমাদের সার্ভার কি সেটা হ্যান্ডেল করার ক্ষমতা রাখে কিনা। তো যার জন্য আমাদের নেক্সট স্টেপে আমরা কালকে থেকেই স্যারের অনুযায়ী কালকে থেকে আমরা এসএমএস সার্ভার নিয়ে কাজ করা শুরু করে দেব একদম ডেডিকেটেড ভাবে। সেটা আমরা যে কোনো টেকনোলজি ইউজ করতে পারি। তো খুব সম্ভবত স্যারের সাজেশন হলো পাইথন ইউজ করা, ফ্রন্ট এন্ডে যেটা সুইটেবল মনে হয় আপনাদের কাছে আমরা ওইটাই ইউজ করব। ডাটাবেস এখন পর্যন্ত তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। তো MySQL যেহেতু অলরেডি আমাদের একটা ডিজাইন করা আছে ডাটাবেস, হয়তো ওটা হ্যান্ডেল করার মতো না, কিন্তু আমরা ওটা কেন্দ্রিক কোনো কিছু ডিজাইন করব। তো যার কারণে যদি হয় বাকি প্রজেক্টগুলো যদি যেটা বলেন যে বাকি 3টা 4টা প্রজেক্ট আছে, আমরা 3টা প্রজেক্টে আমাদের টিম মেম্বার অলরেডি কয়জন আছে? 5জন। তো আমাদের 5জন যদি ডেডিকেটেড ভাবে বলতে গেলে যদি বলি তাহলে এসএমএস সার্ভারে 2জন লাগতেছে, ই-কমার্স সাইটের ক্ষেত্রেও 2জন, আমার 2জন না 1জন অ্যাসাইন করলে আমাদের হবে। কারণ অলরেডি আমাদের স্যার এক্সিস্টিং ফেনাটেক আমাদের বা বেশ কয়েকটা ই-কমার্স সাইট অলরেডি স্যার আমাদের আছে। তো খুব বেশি আহামরি তেমন ভাবে চেঞ্জেস হবো না। সো ওটাতে একজনই অ্যাসাইন করলেই বেটার। আর বাকি যে প্রজেক্টগুলো আছে আমরা ট্রাই করব যে নিজেরা একটু হ্যান্ডেল করা, মানে পাশাপাশি এসএমএস এর উপর ডেডিকেটেড ভাবে ওই ফিল্ডে কাজ করা আর কি। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট 6 মান্থের মানে প্ল্যান নেক্সট 6 মান্থ বলতে দেখেন এগুলো মানে আমরা পড়ালাম কথা লম্বা এগুলো আসলে কথা বুঝছেন, এগুলো আসলে বাকিরা শুনে কম নাই, এটা মাথা ঢুকতো না। কথা বুঝছেন এই আলোচনাগুলো বাকিদের মাথা ঢুকতো না, এরকম বাবু যে কি বেরে ওকে সে বুঝছেন। আচ্ছা, যেটা পরবর্তী স্টেপ আমি বলি, আপনাদের কর্পোরেট যারা আছেন বা টেলিসেল যারা আছেন তাদের প্রত্যেকের ইনটেনশন থাকে সিসি ক্যামেরা বা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করা। যেটা আপনাদের মাঝে এই জিনিসটা আমি শুধুমাত্র মুভিমের মাঝে দিই, আর কারো একটা সিঙ্গেল কোনো পার্সোনাল উপর দিই না যে সফটওয়্যার নিয়ে কাজ করার। আমরা কিন্তু সফটওয়্যার কোম্পানি, আমরা ডেডিকেটেড ভাবে একটা সফটওয়্যার কোম্পানি, আমরা কোনো সিকিউরিটি সিস্টেম কোম্পানি না বা কোনো সিসি ক্যামেরা বিক্রি করা আমরা প্রতিষ্ঠান না। আপনাদের মাঝে ওই জিনিসটা নাই যে আমি একটা সফটওয়্যার সেল করব। অলরেডি আমাদের 2টা সফটওয়্যার আছে, যে রেস্টুরেন্ট আমরা টেলিমেডিসিন সিস্টেম 2টা সফটওয়্যার অলরেডি আমাদের এই বছরে লঞ্চ করা আছে অলরেডি, কিন্তু এখন পর্যন্ত আমরা মার্কেটিং লেভেলে কেউ যেতে পারিনি। শুধুমাত্র ম্যান পাওয়ারের জন্য বলতে পারেন, আর আপনাদের যে এটা নিয়ে ফোকাস না থাকার রিজন বলতে পারেন। সো আমি আশা করব নেক্সট ইয়ারে আপনারা সবাই সাপোজ আমি ক্লায়েন্ট নিয়ে আসলাম, তখন বিষয়টা কি রকম? আপনি যদি ক্লায়েন্ট নিয়ে আসেন সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আমার ডেডিকেটেড একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে সে সাপোর্টটা ভালো পাবে, তাহলে আপনি যে স্যারের মাধ্যমে জানান বা আপনার যে যার আন্ডারে আসবে সে যদি সফটওয়্যার টিমে ইনফর্ম করে, আমরা সাথে সাথে একজন ইঞ্জিনিয়ার অ্যাসাইন করে দিব তাকে বুঝাই দেওয়ার জন্য যে আসলে সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে বা সফটওয়্যারটার পুরো স্ট্রাকচারটা কি। তো আপনারা যদি ওইভাবে করেন আমাদের তরফ থেকে ফুল হেল্প আপনারা পাবেন, যেটাই হোক। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের এই যে এই ইয়ারটা আমরা খুবই স্ট্রাগল করছি, নরমালি খুবই স্ট্রাগল করছি। নেক্সট ইয়ার যদি আপনারা অ্যাক্টিভিটি ভালো না হয় তাহলে আমাদের পজিশন আরো ডাউন হবে, পারবে না। তো ডেডিকেটেড ভাবে প্রত্যেকটা পার্সন যারা আছেন এখানে সবাই আশা করব যে প্রত্যেকটা নিজের বেস্ট সাপোর্টটা দিবে। যাই হোক, যে এটা সফটওয়্যার টিম হোক, টেলিসেলস টিম হোক, আইটি টিম হোক, যারাই হোক প্রত্যেকেই নিজের যে বেস্ট সাপোর্টটা আছে এটা আমাদেরকে দিবেন। আর বাকি যে প্রসেসটা স্যার প্রত্যেক মুহূর্তে আপনাদের এমন কোনো ডিপার্টমেন্ট না সে খোঁজ রাখে না, প্রত্যেকটা পার্সনের খোঁজ সে রাখে। তো আপনারা যদি প্রবলেম ফেস করেন, আপনাদের অলরেডি হায়ার কেউ আছে তাকে জানাবেন যে প্রবলেমগুলো ফেস করতেছেন, ওনারা এগুলো সলভ করবে। আপনাদের সুবিধার জন্য যে সুবিধা, প্রত্যেকটা সুবিধা কোম্পানি আপনাদের প্রোভাইড করবে, কিন্তু আপনাদের বেস্ট সার্ভিস যেটা আছে এটা আমাদেরকে দিতে হবে। নাহলে আসলে মানে নেক্সট ইয়ারটাও আমাদের এই ইয়ার মতন বাজে ইয়ার গেছে না। গত ইয়ারেও আমাদের এমন একটা সিচুয়েশন আছে, আমি স্যার জিহাদ ছিল বলে আপু, আমরা মানে লাস্ট মুহূর্তে এমন প্ল্যান করছিলাম যে এই অফিসে লুক হবো না,
আমরা স্যাররে ফোর্স করতেছি যে একজন একটা হল নেই বা কোনো একটা নেই, যে এমন একটা সিচুয়েশন আমাদের ছিল, আমরা হল নিতে চাইতেছিলাম যে এই হবে না, এই পাশটা পুরোটা ভরা ছিল, আপনাদের এই পুরো চেঞ্জেস রুম তো ভরাই ছিল, উপরে পর্যন্ত মানুষজন বসছে, বাইরে পর্যন্ত ছিল না। আমাদের প্ল্যান ছিল যে আমরা তখন চিটাং আমাদের মাত্র শুরু করছি, আমাদের প্ল্যান ছিল সিলেট শুরু করা বা বাংলাদেশের যত বড় বড় শহর আছে প্রত্যেকটার মধ্যে একটা করে আমাদের শাখা খোলার প্ল্যান ছিল, কিন্তু আমাদের ওই প্ল্যানটা ড্রপ হয়েছে শুধুমাত্র মানে আমাদের নিজস্ব সাপোর্টের কারণে, শুধুমাত্র আমাদের সাপোর্টের কারণে, যে আমাদের এমপ্লয়ার বিট্রে করা অনেকগুলো রিজন ছিল। তো ওই পজিশন থেকে আর বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট বলা যায় সব মিলে আর কি এই সিচুয়েশনটা আমরা ফেস করছি। তো আপনাদের কাছে এটাই আশা যে আপনারা আপনাদের বেস্টটা দিবেন, কমসে কম 2019টাতে তো আমরা ভালো করে সেলিব্রেট করতে পারি বা আরো ভালোভাবে আপনাদের দিতে পারি, আমার এটাই আপনাদের প্রতি আশা। তো এটা আমার রক্ষা করবে। ওকে, আমার একটা প্রবলেম ছিল, এটা হচ্ছে মানে এমন একটা প্রবলেম যেটা কিনা হচ্ছে কোম্পানিকে দাঁড়ায় করায় আবার করায় না। যেমন কালকে যখন ভার্সিটি গেছি, তো একজন আমার ফ্রেন্ডের হচ্ছে তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, তাদের একটা ইআরপি সফটওয়্যার লাগবে। আমি হচ্ছে রিকোয়ারমেন্ট কি কি লাগবে, আর বলতেছে এইগুলো লাগবে এইগুলো লাগবে। আমি ঠিক আছে, তাহলে আমাদের সফটওয়্যার টিমের সাথে বসে কথা বলতে হবে। তাদের কোম্পানির বয়স কত? আমি তো 18 বছর। 18 বছর ঠিক আছে, তো হচ্ছে আমি নাম দিচ্ছি, ওয়েবসাইটও দেখছি, ওয়েবসাইট ওদের পছন্দ হয়েছে। সেকেন্ডে হচ্ছে ওদের কোম্পানি গুগল, আমাদের যে গুগল ফটোস আছে ওদিকে আমাদের অফিসের ছবি দিয়েছে, বলতেছে তোদের তো ফ্র্যাঙ্কলি অফিস থাকার কথা, মানে স্টাইলিশ অফিস, তোদের অফিস এরকম কেন? আমি এটা তো ইস্যু না, আমাদের কাছে তো বেস্ট সার্ভিস আছে, সার্ভিস তো হয় না, এখন অফিস লাগে, তো ওইরকম ছাড়া এরকম প্রজেক্ট পাওয়া যায় না সফটওয়্যারে। এটা একটা ইস্যু স্যার, এটা ইস্যু, আই ডু এগ্রি উইথ ইউ। মানে বর্তমানে মানে চাকচমক আর কি, চাকচমক স্যার আমি বলি তো ওইটাই আর কি। আমি বলি লাইটিংটা যদি আরেকটু ভালো করা যায় তাহলে দেখা যাবে যে ভিতরেই ভালো। দেন আইডিয়া দেন করে দি লাইটিং একটু বাইরে অন্ধকারই দেখা যায় স্যার, লাইটিং আর ক্লিনিং এর ব্যাপারটা স্যার আমার ক্লিনিং এখন হচ্ছে, ওই যে সম্পূর্ণভাবে গোছানো না, এলোমেলো, টেবিলগুলো উল্টাপাল্টা, চেয়ার টেয়ার দিয়ে এগুলো এটা একটু আগে কোন নাই কেন? হ্যাঁ একটু আগে এসব বলার জন্য আপনাকে প্লট দেওয়া হয়েছে, তাই না? ওই যে আরো তোর মধ্যে হাসতে দিকে আপনার ওখানে কি ও না, ওরা বাগেরা তো পায় না, কষ্ট কি ওটা। তো আমি যেটা বলি যে স্যার লাস্ট কিছুদিন আগে আমরা ঢাকা অফিস যাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল আমাদের, আমরা আশেপাশে বিল্ডিং গুলোতে প্ল্যান দেখছিলাম, আমরা চাইছিলাম যে এই অফিসটা আছে শুধুমাত্র ডেডিকেটেড একটা বা দুইটা ডিপার্টমেন্ট থাকবে, আর বাকি নিয়ে যাবো আমরা শিফটিং করব। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে এমন হয়েছে যে এমপ্লয়ার শর্ট প্লাস হলো আমাদের যে রিসেন্টলি ইয়ারটা আমাদের খুবই বাজে গেছে, যারা ছিল আমাদের ওল্ড যারা আছে তারা এটা সার্ভাইভ করছে। তো আমরা যদি এই সিচুয়েশনে আমরা ওভারকাম যদি করতে পারি তাহলে অবশ্যই ওই প্ল্যানটাও আমরা করব। আমাদের প্ল্যান ছিল এই ভবনের আমরা 5 তলা আসছি, 4 নম্বর ফ্লোরটা আমরা নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করছিলাম, তাই না মহিন ভাই? হ্যালো মহিন ভাই, 4 নম্বর ফ্লোরটা নেওয়া মহিন ভাই বলে ম্যাডাম জানেন তো কত ট্রাই করতে পরে এখানে না পাই পাশের বিল্ডিং এর ফ্লোর দেখতে গেছিলাম, এর মধ্যে সরকার ফল করলো, অনেক ইচ্ছা কাহিনী ঘটলো, পরে হচ্ছে কি আর শুধু আমাদেরই কিছু আচরণের কারণে, আমাদের বলতে আপনি সহ আমি বা আমাদের, যেটা রাব্বি বলে গেল খুব সুন্দর এবং ভেরিয়েবল কয়েকটা কথা বলছে। আপনি চাইলে আপনার কোম্পানিকে ফেলতে পারবেন, আপনি চাইলে আপনার কোম্পানিকে তুলতে পারবেন। আপনি যে জাহাজের মধ্যে ট্রাভেল করছেন ওই জাহাজটা যদি ডুবে যায় আপনার কারণে আপনি সহ সবাই ডুববে, আর যদি ভেসে যায় আপনার কারণে আপনি সহ সবাই বেঁচে যাবেন, রাইট? সো আমি প্রথমে যে কথাটা বলে আসলাম, রাব্বি আর একটু গোছালোভাবে বলে ফেলছিলাম, আমি তো এলোমেলোভাবে বললো, রাব্বি একটু সুন্দর করে গোছাই দিয়েছি এটাকে, যে আপনার কারণে যদি আপনার প্রতিষ্ঠান ডেভেলপ হয় আপনি ডেভেলপ করলেন, প্রতিষ্ঠানের কারণে আপনি ডেভেলপ হলে আপনার ক্রেডিট এখানে নাই, তাই নাকি? আপনি ট্রাই করেন কিভাবে আপনার পজিশনটা উঠে নিয়ে যাবেন, কিভাবে আপনার কারণে কোম্পানি গেইনার হবে। এই প্রতিষ্ঠান যদি 500, 5000, 5 লক্ষ এমপ্লয়ি হয়, আপনি যদি সেখানকার একজন সিনিয়র পার্সন হন তাহলে কি আপনার আলাদা একটা মানে গুরুত্ব, নিজের মধ্যে নিজের আলাদা একটা কি বলে কেয়ারিং থাকবে না? থাকবে তো থাকবে। সেই পজিশনটা আপনাকে তৈরি করতে হবে, কোম্পানি তৈরি করে দেবে না ভাই আপনাকে। কোম্পানি ধরুন আমি একজন ব্যক্তি, সবাইকে আমি সমান হারে দিতে পারবো? যদি আমি যদি কথার কথা ধরেন যে আমি সবাইকে ইন্ডিভিজুয়াল দিতে গেলে, আমি যদি টাকার অর্থ যদি এটার অর্থ ধরি, এটা না, যদি টাকার অর্থ ধরি সবাইকে 1 টাকা দিলে এখানে 10 জন থাকলে 10 টাকা লাগবে, তাই না? আর আপনার যদি 1 পয়সা করে দেন 10 পয়সা আমার কাছে এমনি চলে আসবে, তাই নাকি? যেটা কিনা আবার আপনাদের পিছনে ইনভেস্ট হবে,
তাই না? আপনি আপনার সাইড থেকে যদি ডেভেলপ করার চেষ্টা করেন, দেখবেন আপনার কোম্পানি কোথায় গিয়ে পৌঁছে আপনি চিন্তা করতে পারবেন। রাজ একটা কথা বললো, সে ওর বন্ধুর প্রতিষ্ঠানের জন্য লাগবে, একটা প্রজেক্ট ওখানে আসলো, রাইট? তারপর হচ্ছে গিয়ে করিম একটা কথা বললো, ইফাত করিম কি বলে যে ফাইম করিম একটা কথা বললো, সেখানে একটা প্রজেক্ট আসতে পারে। অ্যাজ এ সেলস পারসন আমাদের একটা প্রজেক্ট আনলে সে একটা কমিশন পায়, এটা সবার জন্য বলছি। এটা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার, আপনি হোয়াট এভার যে ডিপার্টমেন্টে আপনি থাকেন না কেন, আপনি একটা প্রজেক্ট নিয়ে আসলে আপনি তার একটা কমিশন কিন্তু আপনিও পাবেন। আমার কথা বুঝলেন? ডোন্ট থিঙ্ক সো লাইক দ্যাট যে আমি নিয়ে আসতে তো কারণ আমি লাভ কি, আমি তো যেটা পাচ্ছি ওইটা না। আপনার জন্য অ্যাজ এ কলিগ বা অ্যাজ এ এমপ্লয়ি আপনি ওই প্রজেক্টের একটা লভ্যাংশ আপনি অবশ্যই পাবেন। ডেভেলপ করার জন্য, হওয়ার জন্য যা যা পরামর্শ দরকার আপনি সব শেয়ার করতে পারেন, এবং প্রজেক্ট আনা দরকার কাস্টমারের সাথে কথা বলেন। কিভাবে আপনার পজিশনকে কেন্দ্র করে আপনার কোম্পানিটাকে বড় করা যায় সেটা আপনাকে চিন্তা করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যদি ইস্যু থাকে সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। কথা বলছেন? তবে অনেকগুলো ভ্যালুয়েবল কথা সে বলে ফেলছে। এখন একটু আগে যেটা বলে সেটা হচ্ছে কি ওদের টিমের কথা, সেটা এখানে না বললে হইতো, পরে বললাম এটা টিমের কথা, টিমের সাথে বলা ভালো, এটা আপনার মাথা ঢুকবে না। এখন যেটা বলে এটা কিন্তু সবার মাথা ঢুকছে না? লাস্ট ইয়ার এখানে লোকজন বইতে পারে না, বাইরে বসছে। বসে তো ছিলেন, দেখছেন না? লোকজন বাইরে বসছে, এনে বসতে পারছিলেন, নিজেদের ঘরে নিজেদের রুমে বসছে, চেয়ার ছিল না বসার মতো। হ্যাঁ, গেস্ট ছিল মানে 3-4 জন, সেটা তো ইস্যু হয়নি। পরে হচ্ছে কি আমাদের বিভিন্ন রুম থেকে চেয়ার টানতে হয়েছে। পরে প্ল্যান করছে আগামী বছর আমরা একটা কনফারেন্স রুমে, মানে কি বলে যে এই রিসোর্টে হলে গিয়ে আমরা ওখানে কনফারেন্সটা আমরা মিটিংটা করবো। প্ল্যান ওরকমই ছিল, কিন্তু আনফর্চুনেটলি কিছু একটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো নিজে চেষ্টা করলে নিজের পজিশন তুলতে পারবেন, নিজে চেষ্টা করলে নিজের পজিশন ফেলতেও পারবেন। কি যেন বলতে চাইছিলেন আপনি বড়ুয়া? হাত তুলছিলেন কিছু বলার জন্য? ও, বলার আগে শেষ হয়ে গেছে, মানে বলার আগে বলা হয়ে গেছে? রবি আর কিছু? এটাই আমার কথা মূলত ওইটা, তখন যেটা আমি বললাম মূলত কথা এরকমই ছিল, কিন্তু গোছাতে পারিনি আমি। আপনি আপনার কোম্পানিকে তোলার চেষ্টা করেন, আপনার সিদ্ধান্তে, আপনার পজিশন, আপনার চিন্তা ভালো কিছু হবে না। এটা যদি ভুল করেন তাহলে আপনি ভুল চিন্তার মধ্যে আসেন। আপনার চিন্তা যে কোনো ভালো কিছু হতে পারে। প্রত্যেকটা পজিটিভ চিন্তা কিছু না কিছু একটা ভালো করে। আপনার চিন্তা কিচ্ছুই হবে না যদি আপনি এটা চিন্তা করে বসে থাকেন, তাহলে আপনার চিন্তা আসলে কিছু হবে না। কিছু হতে হবে আমার চিন্তা দিয়ে, আপনাকে এই প্ল্যান করতে হবে। আমি যেটা ভাবলাম এই দিয়ে পজিটিভ কিছু হওয়াই লাগবে, হবে না কেন? তাহলে দেখুন পজিটিভ কিছু আপনি পেরে যাচ্ছেন, হয়ে যাচ্ছে আপনাকে দিয়ে, এবং এটাই নিয়ম। দিতে পারিস। যাক রাবি, ওই অ্যাপয়েন্টমেন্ট ইনক্রিমেন্ট তো বাকি আছে আপনাদের, আপনার জন্য তো কারো দিতে পারি নাই। তো এই যে ক্যামেরাম্যান, এটা কি ভিডিও চলতেছে এই ডিএসএলআর? তখন কি ভিডিও ছিল এটা দেওয়ার সময়? তাহলে আসুন ভিডিও করি। ক্যাটাগরিটা পড়ছে, মোবাইল ভিডিও ছিল, মোবাইলের ভিডিওটা বন্ধ করে আবার চালু করেন, মানে ফাইলটা ছোট হোক। ইনক্রিমেন্টে কারো যদি বানান কিংবা আইডি কিংবা অ্যাড্রেস ভুল থাকে, মেহরবানি করে মন খারাপ করে না, শেয়ার করেন, প্রয়োজনে রিপ্রিন্ট দেবো। তার ওর মধ্যে এসে কিছু ভুল হয়ে যেতে পারে। রাবি দিলাম সরে যা, এই আঙ্গুলে পড়ছে না, চেয়ারে ক্ষতিও নেই। রাবি আপনি কই যান? দেখুন অজয়, না অজয় মাঝখানে, আসামি মাঝখানে থাকবে। ধরেন 63